নমস্কার বন্ধুরা, আরও একটা অন্যরকম স্বাদের রেসিপিতে টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি। শীত পড়ার সাথে সাথে প্রচুর শাকসবজি পাওয়া যায়, আর তার মধ্যে বাঁধাকপি একেবারে অন্যরকম স্বাদের। গরম ভাত, রুটি, পরোটা এই সব কিছু দিয়ে এটা সার্ভ করা যায়। এই বাঁধাকপির রেসিপি কম বেশি আমরা সবাই পছন্দ করি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই। আর ভিডিও শুরুর আগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি, দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি, আর 1 কাপ ফ্রেশ কড়াইশুঁটি রেখেছি। বাঁধাকপি আমি ঠিক এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে 2 গ্লাসের মতো জল দিয়ে দেব। তার মধ্যে 1 টিস্পুন নুন দেব। জলটা একটু ফুটে উঠলে বাঁধাকপিটা ভাবিয়ে নেওয়ার জন্য এই জলের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি ভাবিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আমি এটা ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব বাঁধাকপি অনেকটাই মজে এসেছে। বাঁধাকপি দিয়ে বেশ অনেকখানি জল বেরিয়েছে। এখন এটা আমি একটা ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ফেলে দেব। এই বাঁধাকপিতে অনেকেরই গ্যাসের সমস্যা থাকে। এই ভাবিয়ে জলটা ফেলে দিলে গ্যাসের সমস্যা অনেকটা কম হয়। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়ার মধ্যে 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, আর দেব 2টো লং, 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে এই শুকনো মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন সেটা এই আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আর এই মশলাটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব 1 কাপ ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ভাবিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলু আর বাঁধাকপি ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপির জল পুরোটা টেনে গিয়ে মাখা মাখা হয়ে যায়। বাঁধাকপি অলমোস্ট হয়ে এসেছে। এখন এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দেব, আর সব শেষে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বাঁধাকপি রান্না করলে আমিষ রান্না একেবারেই ভুলে যেতে হবে। আর এইভাবে বাঁধাকপি রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।
আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।